আর অডিয়েন্স আসসালামু আলাইকুম। আজকে গ্যাস্ট্রিক নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে চমৎকার আলোচনা থাকবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। গ্যাস্ট্রিক কেন হয়? অনিয়মিত, অনেকে নিয়মিত খাবার খায় না, অনেকে সকালে একটা খাওয়া হচ্ছে 8টায়, যদি সেক্ষেত্রে যদি 11টা খায় তাহলে অবশ্যই গ্যাস্ট্রিকের মতো লক্ষণ দেখা দিতে পারে। যদি মূলত খাওয়া দাওয়া অনিয়মিত হয়, অবশ্যই আপনার গ্যাস্ট্রিক হবে। এনিওয়ান এনিবল, যে কারো গ্যাস্ট্রিক অবশ্যই হবে। তখন কী করতে হবে? তখন আমাদের করতে হবে, তখন অনেক লক্ষণ আমরা বুঝতে সক্ষম হই। যেমন বুক জ্বালা পোড়া করে, বুকে ব্যথা করে প্রচণ্ড, তখন এই লক্ষণগুলো দেখা দিলে আমাদের অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করতে হবে। যেমন সাইক্লোফান্টি সকাল একটা বিকেল একটা খালি পেটে খেতে হবে। যদি গ্যাস্ট্রিকও অতিরিক্ত হয় তাহলে সাইক্লোফোরটি সকাল একটা বিকেল একটা, এভাবে যদি আমরা খাই অবশ্যই গ্যাস্ট্রিক কিছুটা কমে আসবে ইনশাল্লাহ। কন্টিনিউ যদি খেতে পারি আস্তে আস্তে গ্যাস্ট্রিক একেবারে যাবে না। এটা গ্যাস্ট্রিকের ওষুধ সাময়িক দমায় রাখে, গ্যাস্ট্রিকের লক্ষণগুলো সাময়িকভাবে দমায় রাখে, আমাদের বডিতে সাময়িকভাবে শান্তি দেয়। গ্যাস্ট্রিকের ওষুধ খেলে এমন না যে গ্যাস্ট্রিক চিরতরে মুক্তি পাবেন, তাই না। টক্সিনের কারণে আমাদের বডিতে বিভিন্ন রোগের বাসা বাঁধে। এ বাসা বাঁধা মূলত টক্সিন প্রচুর পরিমাণে আমরা যে খাবারগুলো গ্রহণ করি তাতে অনেক ময়লা আবর্জনা বডিতে টক্সিন আকারে রূপান্তরিত হয়। এই টক্সিন দেখা দিলে বিভিন্ন রোগ হয়, গ্যাস্ট্রিক থেকে আলসার, বিভিন্ন প্রকারের রোগ আমাদের বডিতে বাসা বাঁধে। তাই গ্যাস্ট্রিকের মতো লক্ষণ দেখা দিলে অবশ্যই আপনারা গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করবেন।